রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের ঝাল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি কাতলা মাছের ঝালের জন্য 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এখন মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে লবণ হলুদ আমার মাখানো হয়ে গেছে। মশলার জন্য এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 5টা রসুনের কোয়া, 4 কুচি আদা ও একটা টমেটো কুচি করে নিয়েছি। এখন আমি এগুলো সব মিক্সারের বাটিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই যেগুলো সব দেওয়া হয়ে গেছে, এর মধ্যে একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন আমি লবণ হলুদ মাখানো মাছগুলো একে একে ভেজে নেব। সব মাছ ছাড়া হয়ে গেছে, আমি এটা ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে এক পিঠ করে। উল্টো পিঠ ভাজার জন্য এগুলো উল্টে দেবো। মাছগুলো উল্টানো হয়ে গেছে। এই পিঠটা ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এই যে মাছ ভাজার এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এলাচ ও গোলমরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে নামিয়ে নেব। উপর দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। রেডি হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের ঝাল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।